হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জন্য কিছু এক্সাইটিং নিউজ নিয়ে এসেছি। বিশ্বব্যাপী শীর্ষ সেলিব্রিটি আর লক্ষাধিক খেলোয়াড় দ্বারা বিশ্বস্ত বিশ্বের নাম্বার 1 গেমিং প্ল্যাটফর্ম পারিম্যাচের সাথে নিজের গেমকে লেভেল আপ করুন আর প্রস্তুতি নিন বড় জয়ের জন্য। এটি ইউজার ফ্রেন্ডলি, গেমের বিশাল বৈচিত্র্য রয়েছে আর মোস্ট ইম্পর্টেন্ট এটা সেফ অ্যান্ড সিকিউর। হার্ট রেসিং লাইটিং এর জন্য নিজেকে প্রস্তুত করুন, আন্দারবাহার খেলুন। এটা ভারতের হটেস্ট কার্ড গেম। এছাড়াও স্পিনে উইন করে এক চিটে ভাবে পারিম্যাচে বড় পুরস্কার জিতুন। যে কারণগুলির জন্য পারিম্যাচ সবার থেকে আলাদা, এখানে দ্রুত আর সহজ রেজিস্ট্রেশনের পাশাপাশি মাল্টিপল পেমেন্ট অপশন রয়েছে, যেমন ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, নেট ব্যাংকিং, এরা সবকিছু কভার করে। নিজের ভাগ্যকে ট্রাই করুন, বাজি ধরুন। যখন স্পিন করবেন তখন এক্সাইটমেন্ট, ওয়াও, অ্যাড্রিনালিনের ঢেউ অনুভব করুন। এছাড়াও পারিম্যাচে আপনি 1,05,000 ইন্ডিয়ান রুপির বিশাল ক্যাসিনো বোনাস পেয়ে যাবেন। তার সাথে পেয়ে যাবেন 24/7 কাস্টমার সাপোর্টের সুবিধা আর ফাস্ট উইথড্রল এনি টাইম। ডোন্ট মিস আউট দিস এপিক গেমিং জার্নি। লিঙ্ক ইজ ইন ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট। ড্রাইভার সাহেব, গাড়িটা থামান, গাড়িটা থামান। এই ড্রাইভার, গাড়ি থামাবো না। আরে ড্রাইভার সাহেব, আপনাকে আমি গাড়ি থামাইতে বলছি না, গাড়িটা থামান। এই ড্রাইভার, গাড়ি চালাও। ওরে আল্লাহ রে আল্লাহ, আব্বা আপনি বুঝতেছেন না। উফ আল্লাহ, কি হয়েছে তোমার বাপজান? উফ আব্বা, আপনাকে বুঝাইতে পারবো না। ড্রাইভার, আপনি গাড়িটা থামান না কেন? এই শাহিন, ধরো না। ভাই দৌড়ছি, ধরবি না। আব্বা আমার নামা লাগবো, আমার অনেক চাপ দিছে। কে চাপ দিছে? মামা, আপনি তারপরে বুঝায় বলেন যে আমার তল পেটে চাপ দিচ্ছে। আমি তো আব্বাটা বলতে পারি না। দুলা ভাই, ওই পানি সংক্রান্ত কেস তলপেটে জমে গেছে। শাহিন, নাহিদ, তোরা দুইজন ওর দুই পাশে দাঁড়ায় থাকবি। খবরদার ও যেন পালাইতে না পারে। ও যদি পালাই যায় তাহলে তোকে দুইটারে ধরে বিয়া দিয়ে দেবো। আচ্ছা, এখন যাই আব্বা। নাম। আরে বাবা, আমি কি বাচ্চা নাকি? আমার কি এত দূর যাওয়া লাগে নাকি? চুপ, ওখানে মানুষজন আছে। আগা তুই তো এত দূর নিয়ে আসা লাগে, বলে ছেড়ে দিবি। কথা কম, যা এদিকে যা। তা হাতটা ছাড়ো তো, যাবো যে কিছু তো বেরি করতে পারবো না। এদিক টাকা উপর মহলে নিষেধ আছে, কোনো মতে হাত ছাড়া যাবে না। যা করার হাত ধরা অবস্থায় করবি, কর। ঠিক না, তুই আমাকে ছাড়, নাহলে কিন্তু তোরা আবার ভিজাই দিব বলে দিলাম। মামা, মামা হাত ছাড়ো, হাত ছাড়ো, হয় কিন্তু ভিজাই দিব। ভিজে দেবো তোর, কইছে। চুপ কর। মামা, তুমি জানো আমারে আগে কয়বার ভিজাইছে? সত্য নাই, সব জানে। আচ্ছা যা, তুই অন্তত হাতটা ছাড়। যাইতেছি আমি।
খবরদার এদিকে তাকাবা না কিন্তু। ওই হ্যাঁ, এই যে আমি রেডি হচ্ছি। চালু। আচ্ছা মামা, কোনো সাউন্ড হয় না কে? চুপ করে থাক, খুঁজে আবার। না মামা, সাউন্ড তো হইব। শুনি তো কোনো সাউন্ড পাই রে। আল্লাহ, আরে দুলাভাই, দুলাভাই, দুলাভাই। বাবা রে বাবা, আইসে আতিককে বিয়ে দিবে, এত সোজা। আব্বা, আব্বা, আমি তো জানতাম তুই এদিক দিয়েই আসবি। নাহিদ, শাহিন, এদিকে আয়। আব্বা আমি তো ঘুরতে বেরিয়েছিলাম আব্বা। আমি তো জানি তুমি ঘুরতে আসছো না কি করতে আসছো। ধর দইটা গাড়িতে উঠা। আব্বা 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 দেখো আব্বা, আব্বা 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 আব্বা, আরে ভাই, মামা মামা দেখো তোমরা, আরে তোমরা যদি নিয়ে আয়, গাড়িতে নিয়ে আয়। আব্বা আমাকে জোর করে আপনারা বিয়ে করাচ্ছেন, পরে কিন্তু দেখেন আমার কোনো দোষ থাকবে না, বলে দিলাম। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নাজরানা না দিয়ে কই যাচ্ছেন? যেই না তার গেট, তার আবার নাজরানা। দেখা তো মনে হয় ডেকোরেটর ফ্রি বানাই দিছে। আইছো। অসম্ভব, টাকা না দিয়ে একটা মানুষও ভেতরে যেতে পারবেন না। আগে টাকা দিবেন, তারপর ভেতরে যাবেন। টাকা দিব তো আব্বা, টাকা দাও। আমার কত সুন্দর সুন্দর শালিকারা দাঁড়ায় আছে, তাদেরকে টাকা দিবে না? যত টাকা চাই দিয়ে দাও। বিয়ে করতেই রাজি হয় না, আর এখন গেটে টাকা দেওয়ার তো অস্থির কেন? মামা আমি তো বিয়ে করবো, ফুটফুটে একটা সুন্দর মেয়েদেরকে বিয়ে করে নিব। এই কত বললা? কথা কম বলবি। আমরা কি ফকির? না 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 না, এত ফকির জামাইয়ের কাছে তো আমরা মেয়ে বিয়ে দিব না। একদম রাইট। 1000 টাকা দুইটা নোট দিছি। এত উত্তেজিত হয়েও না। নে। আরো 50 টাকা নাও। ছি ছি আব্বা, এটা কি করলেন আপনি? কম হয়ে গেছে অবশ্যই। তাহলে এই নে, নাই আর একটা। কি? আচ্ছা বুঝছি বুঝছি, শোনো, আরো টাকা বাড়াই দিতেছি, মোটমাট 2500 টাকা। তবে আম্মাজানরা কন্ডিশন আছে। কন্ডিশন হইল, বর যখন খেতে বসবে তখন কিন্তু কেউ ফুকি ঝুঁকি দিয়া জুতা খান চুরি করতে পারবা না। সবকিছু মিলাইয়া 2500 টাকা দেন দুলাভাই। 10,000 টাকা নিচ্ছে না, একটা টাকাও কম নিব না। রাইট, একদম রাইট। এই জন্যই তোমাকে আমার এত পছন্দ হয়েছে। আরে 2, 4, 5,000 টাকা তো কোনো ব্যাপারই না। শালিকা মাত্র 10,000 টাকা চেয়েছে, এটা কেন দিব না? আর শালিকা, তোমার এই সাহসটা আমার খুবই পছন্দ হয়েছে। মামা 10,000 টাকা দিয়ে দেন। এই কি হলো? টাকা দেন না কেন? টাকা দেন, দেন টাকা দেন। আব্বা টাকাটা দেন না। মামা টাকাটা দাও না। নাই তুই বুঝাচ্ছিস না কেন? আমার এই সুন্দর সুন্দর শাড়িগুলোর মন আমি ভাঙতে পারবো না। আবার দাও, টাকাটা দাও। আরে দাও। সরি, মাইছে দেখতেছে। আম্মারা নেন, এবার ছাড়েন। আহ শালিকা, তুমি অনেক স্মার্ট আছো, তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, দেখা করবো। ঠিক আছে দুলাভাই। আরে তোরে কি কিসের কর? আরে ওমা, এই তোমরা এখনো সব কাজ শেষ করো নাই, মেহমান তো আইসা পড়তেছে, তোমরা এত ঢিলা কেন? খালুজান, কাজ শেষ, আপনি টেনশন করেন না। আমার মায়ের বিয়া, আমি টেনশন করুম না? টেনশন আমার উপরে ছেড়ে দেন, আপনি আনন্দ করেন, যান। আচ্ছা ঠিক আছে, যা দিলাম। ওই ফোন করে কথা বলছিল ওদের সাথে? হ্যাঁ বলছি তো।
কাজী সাহেব তো এখনো আসলো না। আর তুমি কোনো টেনশন করো না, এক্ষুনি চলে আসবে। আব্বা আমি বিয়ে করবো না, আব্বা আমি বিয়ে করবো না। চুপ! ফাজিলের বাচ্চা ফাজিল, গেটের মধ্যে 10,000 টাকা দিয়ে আসছি, তুই বিয়ে করবি না মানে তোর বাপ করবে। সেটা করলে তো ভালো হয় আব্বা। এই বিয়ে তোরেই করতে হবে। মামা তুমি আব্বাকে বুঝাও আমাকে সসম্মানে মুক্তি দিতে, আমাকে আত্মসমর্থনের সুযোগ না দেয়া জোর করে আমার উপরে এই বিয়েটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি করবো না। আচ্ছা বাবা, তুমি এগুলো কি বলতেছো? তুমি বিয়ে কেন করবা না? শ্বশুর আব্বা, সরি আঙ্কেল আব্বা, আপনি আমাকে বলেন এই বিয়েটা আমি কেন করব? আপনি নিজে কি বিয়ে করে সুখী আছেন? আপনি যেদিন বিয়ে করছেন সেদিন থেকে আপনি একজন গৃহ শিক্ষিকার আন্ডারে চলে গেছেন। যেদিন থেকে আপনি বিয়ে করছেন সেদিন থেকে আপনি আপনার নিজেকে ভালোবাসার সুযোগটা হারাই ফেলছেন। সংসারে জাতকলে পিষ্ট হয়ে আপনি পুরুষ মানুষ থেকে পরাধীন পুরুষ হয়ে গেছেন। আপনি বলেন আমি কি মিথ্যা কথা বলছি কোনো? তুমি ঠিক বলছো বাবা, কি সুন্দর পুরুষ জীবন ছিল আমার, সেই জীবন ছাইরা এই পরাধীন জীবন আমি মাইনা নিছি। আরে বলার ভাষা কি আমার আছে নাকি? তুমি তো একটা মালা দিয়েই আমার মুখের সব ভাষা কাইরা নিছো। শ্বশুর আব্বা, আপনি যাওয়ার আগে আমারে কি ধরায় দিয়ে গেলেন? আঙ্কেল আব্বা, আঙ্কেল আব্বা, আপনি আমার কষ্টটা বুঝলেন আব্বা। এখানে আর কেউ আমার কষ্টটা বুঝলো না। আব্বা এই বিয়েটা ভেঙে দেন। আমি তোমার কষ্ট বুঝছি আব্বা, কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে। কেন আব্বা? কেন? ওই যে তুমি লেজ কাটা শিয়ালের গল্প শোনো নাই? একটা শিয়ালের লেজ কাটা দিছে বলছা, সব শিয়ালের লেজ কাটা দিছে, নাহলে তো বৈষম্য হবে। ও খোদা, পানি আনো, পানি আনো। বিয়ে করলো। তুমি তো বিয়ে করবেই, তোমার বাবারও বিয়ের ব্যবস্থা করব। এক্সকিউজ মি বিয়াই। ভাই না, তুই কি এখন একটু সুস্থ? না আমি তো অসুস্থ। আরে বিয়া করাই দিলে ঠিকই সুস্থ হয়ে যাবে। আচ্ছা আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মেয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। কিসের কথা বলবি তুই? আরে বাবা কি কথা বলবো সেটা যদি তোমাকেই বলতে পারতাম তাহলে কি আমি মেয়েকে নিয়ে সাইডে যে কথা বলতে চাইতাম? সম্ভব না। বিআই সাহেব, বিআই সাহেব, জামাই যেহেতু মেয়ের সাথে একটু একান্তে কথা বলতে চাইতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা একটাই, বিয়ে তোমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে আমি করবো, কিন্তু আগে মেয়ের সাথে কথা বলে নিই। মামুনি, জামাই বাবা যদি একটু ভিতরে নিয়ে যাও। শুনেন, আমি কিন্তু ভালো ছেলে না, আমি নেশাপানি করি। আর এলাকার যত বখাটে ছেলেপিলে আছে না, সবাই আমার ফ্রেন্ড। ইভেন বিয়ের পর আমি বউ পর্যন্ত পেটাবো। আপনি আমাকে না বিয়ে করে না প্লিজ। সমস্যা নেই, আপনি পেটানোর আগে আপনাকে পিটিয়ে আপনার যে নেশাপানি স্বভাবটা আছে না ওটা ছাড়াই দেবো। আর বাকি যে ফ্রেন্ড সার্কেল তাদেরকে আমি সোজা করে ফেলবো, নো টেনশন। ও হ্যালো, তাও শেষ হয় নাই, আমি এর থেকেও খারাপ। আমার 10-12টা গার্লফ্রেন্ড আছে। সমস্যা নেই, বিয়ের পরে একটাও থাকবেন। থাকবে থাকবে, শুধু গার্লফ্রেন্ড কেন, এলাকায় যত ভাবি আছে না সবার সাথে আমার খুব ভালো ভাব ভালোবাসা চলে। এই জন্যে আমার বাসার আশেপাশে যত ফ্যামিলি মানুষজন আছে সবাই বাসা ছেড়ে দিচ্ছে। এই বাসা ছেড়ে দিচ্ছে দেখে বাড়িওয়ালার মেজাজ খারাপ হয়ে গেছে, সে সিটি কর্পোরেশনে যে আমার নামে বিচার পর্যন্ত দিয়ে দিচ্ছে। সমস্যা নাই, নেক্সট যেদিন বিচার ডাকবে ওই দিন আপনার বিচারে আমি থাকবো। আর সবাইকে বলবো আমার হাজব্যান্ড নির্দোষ। আর যদি করেও থাকে কিছু, নেক্সট টাইম থেকে আর করবে না। আর তারপরেও যদি ভাবিদের দিকে চোখ তুলে তাকাও, তোমার চোখ দুটো আমি খুলে নিব। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বাদ দিলাম, কিন্তু তারপরেও আপনি আমাকে কেন বিয়ে করবেন? এলাকায় যত দোকান আছে সব দোকানে আমার বাকি নেওয়া আছে। দোকানদার আপনাকে দেখলে আপনার কাছে টাকা চাইবে শুধু। সমস্যা নাই, তোমার যত বাকি খাইছো সব আমি শোধ করে দেবো। আর নেক্সট টাইম থেকে বলবো আর যেন তোমাকে বাকি না দেয়। বুঝতেছেন না আপনি, আমি টিজিং করি মেয়েদেরকে। আপনার কাজিনদেরকে আছে না, আমি টিজিং করবো। এমনও হতে পারে ওদেরকে সাইডে নিয়ে যায়, চিপা চুপে নিয়ে যায়, কি করবো, ওদেরকে ভাগায়ও নিয়ে যেতে পারবো। আপনি ক্যারেক্টারলেস হতে পারেন, আমার কাজিনগুলো তো ক্যারেক্টারলেস না যে আপনার সাথে ভাগ্যা যাবে, ওরা এমন কিছু করবে না। আপনি বুঝতেছেন না, আমি বেকার,
ভাদাইমা, কোনো কাজ করি না, কাজ করতেও চাই না, অলস। আমি আপনাকে কোনোদিন স্নো, পাউডার, বডি স্প্রে, পাখির ড্রেস কোনো কিছুই কিনে দিতে পারবো না। কিচ্ছু লাগবে না, আপনি আমার সাথে থাকলেই চলবে। আমি আপনাকে পাশেও থাকতে দিব না। আমি জোর করে রাখবো। উফ, আমি না বুঝতেছি না, দুনিয়াতে কি ছেলের অভাব পড়ছে? এত ছেলে থাকতে আপনার আমাকেই বিয়ে করতে হবে? মনটা চাইতেছে আমার। কি চাইতেছে আমার? কি চাইতেছে বলো? খুন করতে মন চাইতেছে, খুন। এটা বলছো না? এইটা বলার কারণে আমি এখন তোমাকে এখান থেকে ছাদের উপর নিয়ে যে ধাক্কা মাইরে নিচে ফালাই দেবো। খোদা ভাইরে, আসল কথা তো আপনাকে এখনো বলেই নেই। আমি কিন্তু একজন জুয়ারি, জুয়া খেলে নিজের বুকে বন্ধ করে রেখে আসতে পারি। সমস্যা নেই, নেক্সট টাইম থেকে আর যেতে দেবো না তোমাকে। আমার মনের সিন্ধুকে আটকে রাখবো, কোথাও যেতে পারবো না। আচ্ছা, আমি যদি এখন আপনার সামনে রেগে যাই, আপনি কি আমাকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিবেন? অবশ্যই ফেলে দিব, নো ডাউট। সত্যি? আলহামদুলিল্লাহ। এই বাবা, জামাই পালাইছে। খাওয়া যাবে না, ধরা খাওয়া যাবে না, ধরা খাওয়া যাবে না, ধরা খাওয়া যাবে না। জীবনে যত খাবার খেয়েছো সব শক্তি সঞ্চয় করতো। ধরো ওরে। আরে কই গেল গিয়া? ধরো ওরে বাপরে। এই ভাই, গাড়ি আসতে কোন এইভাবে দৌড়ে ধরে দেবো না। আরে গাড়ি বাড়ি পরে হবে, আগে তুমি ধরো ওরে। আপনার ছেলেকে যদি আমি খুঁজে না পাই, আপনার কিন্তু খবর আছে। আমার মেয়ের নিয়ে সিনেমিনি খেলা এত সোজা না। আরে সিনেমিনি খেললো কোথায়? ও তো বিয়েই করতে চায় না। চায়না, জাপান, আমেরিকা এগুলো আমারে বলে লাভ নাই। আপনার ছেলের যদি আমি ধরতে না পারি, প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। এই ধর ওরে, ধর ধর। আই ধরো, খোদা। আই ধরো, আয় হায়। আই দুলা ভাই, আপনি তো ভীতু কেন? হ্যাঁ, আর বিয়ের আসতে কি কখনো পালায় নাকি? সরি শালিকারা, আমার ভুল হয়ে গেছে, আমি আর পালাবো না। চলো। আই নিয়ে চলো কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে পক্ষ আসছে? আসছে তো। কাউকে তো দেখতে পাচ্ছি না। ছেলে পক্ষ কোথা থেকে আসলো? জগিং করতে গেছে। আমার সাথে তামাশা করা হচ্ছে না, আমার সাথে মস্কারা করছেন। কাজী এখানে পৌঁছে গেছে, এখনো ছেলে পক্ষ আসে নেই, আবার বলছেন ছেলে জগিং করতে গেছে। জগিং করতে গেছে না? একটু অপেক্ষা করেন, চলে আসবে। ভালো কথা। ওই আপনারা কি দেনমোহরের টাকা পয়সার ব্যাপার নিয়ে হিসাব নিকাশ করছেন? আরে আমার কি বিয়ে হচ্ছে নাকি? বিয়ে হচ্ছে তো আমার মেয়ে। সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে বিয়েটা আপনার না, আপনার মেয়ের। কিন্তু বিয়ের দেনমোহরা না বাবা মারা ঠিক করে, বুঝতে পেরেছেন? ভুলে গেছি। এই কে মুক্তি চাচ্ছে? জামাই বাবাজি সংসার জীবনে রিহার্সেল করছে। ও খোদা, আমাকে মুক্তি দাও খোদা। ও খোদা, আমাকে মুক্তি দাও খোদা। তারিনের মা, ধরে নিয়ে আসো। আমার জামাই আজকে বাইন্দা বিয়ে করো। এই ওনাকে এভাবে ধরে আনছেন কেন? এইটা হলো আমার বিয়ের কুপুত্র। অর্ধ ঘটিকায় আমার মেয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হতচ্ছাড়া পালিয়ে গেছে, তাই ধরে নিয়ে এসেছি। একটু সৌজন্যতা রেখে কথা বলবেন বিআই। আরে রাখেন আপনার সৌজন্যতা। পোলা একটা বানাইছেন মনে হয়েছে দৌড়বিদ। পালাইছো ভালো কথা, এত জোরে দৌড়াইতে হইবে কেন? সরি। আচ্ছা আপনি পালিয়েছিলেন কেন? মুক্তি চাই, মুক্তি, আমাকে মুক্তি দিন। আরে রাখেন আপনার মুক্তি। দেনমোহর কত রাখছেন, ঠিক করছেন কিছু? হ্যাঁ, এই দেনমোহরের টাকা আপনি জানেন কি করবেন? কমিশন। কমিশন নিতে হবে না, হিসাব করে কমিশন নিতে হবে। এই যে ক্যালকুলেটর নিয়ে আসছি সাথে করে। হ্যাঁ, মাই গড, মৌলভী সাহেব আপনাকে তো আমার দরকার। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, এই দুনিয়াতে আল্লাহর বান্দারা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায় না? অবশ্যই। বলেন আমিন। আমিন। এখন আল্লাহর এই ভীষণ প্রিয় বান্দা
অনেক কষ্টে আছে, সে বিয়েটা করতে চায় না। আপনি একটু দোয়া কালাম পরে ফু দিয়ে মুক্ত করে দেন না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। অসম্ভব ব্যাপার। কাজী মৌলবীদের কাজ হচ্ছে দোয়া কালাম পড়ে গিট্টুটা মেরে দেওয়া। ক্লিয়ার? আপনি একজন বান্দা, আরেকজন বান্দার জন্য বিয়েটা হচ্ছে ফরজ। সুতরাং আপনার যত কষ্টই হোক না কেন বিয়ে আপনাকে করতেই হবে। বলুন আমিন। করবো না, করতে হবে। বিয়ে আমি করব না। দেখি কোন বেটা আছে আমাকে জোর করে বিয়েটা করায়। কোনো সমস্যা নেই, আপনি বিয়ে না করলে কিচ্ছু যায় আসে না। তবে আমি এই যে কাজী সাহেব আসছি, আমার সমস্ত ফিসের টাকা আপনার দ্বিগুণ দিতে হবে। আমার একটা ডেট মিস হয়েছে, আমি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, দেন মোহরের টাকা আমি হিসাব করে গুনে গুনে কমিশন নিয়ে যাব, বুঝতে পারছেন? ও হ্যালো মৌলভী সাহেব, আমি কোনো ফিস দিতে পারবো না, পারলে আপনি বিয়ে করেন। শালিরা আমাকে ধরেন। শোনেন, আমার পাঁচটা সওয়াল মেয়ে, বুঝতে পারছেন? আমি কিন্তু ভাইসে আসিনি। ওদা কি শুনতেছি আমি এগুলো? এই বলেন বলেন, দেন মহারানা কত টাকা লাগবে বলেন, দ্রুত বলেন। সেটা দেখতেছি। আচ্ছা দুলা ভাই, আমরা এইভাবে কতক্ষণ দাঁড়ায় থাকবো? বিয়ের কার্যক্রম শুরু করতে হবে না? চলেন বসি। সেটাই তো। হাই দিলয়, সবাই বসা। বাই। এতদিন কই আসছিলেন? আমরা একটা কাজ করে দিতে পারবো? কি কাজ দুলা ভাই? দুলা ভাই বলবেন না। শুনেন, এমন একটা কাজ করবেন যাতে আপনার সব বোনেরা আমাকে দুলা ভাই ডাকে আর আপনি আমাকে জান বলবেন। ধুরো দুলা ভাই। যদি আপনি করে দিতে পারেন তাহলে গেটে কি টাকা দিচ্ছে তার 3 গুণ টাকা আমি আপনাকে দেবো। আর যদি একটু বুদ্ধি খাটাতে পারেন তাহলে টাকাটার সাথে আমাকেও পেয়ে যেতে পারেন। বিয়ান সিঙ্গেল? কি বললেন? না মানে বলতেছিলাম একটা বিয়ার জন্য এত বড় আয়োজন ঠিক বেমানার। আরেকটা বিয়ে হইলে মন্দ হইতো না, কি কন? মাথায় সমস্যা আছে বিয়ের। আচ্ছা ঠিক আছে, বিয়ে নাই হইতে পারে কিন্তু প্রেম তো হইতে পারে। না, হইতে পারে না। জোর করতে হইব নাকি বিয়ান? পারলে জোর করে দেখান। কি করবেন জোর করলে? একটা চিৎকার দিব। চিৎকার না, আপনি অন্য কিছু করবেন। অন্য কিছু করব মানে? চোখটা বন্ধ কইরা রাখবেন। চোখ খোলা রাখছিলেন নাকি বিয়ান? অসভ্য। একটু সভ্য বানাই নিয়েন, অসভ্য থাকতেন আর ভাল লাগতেছে না। এই বেয়াই। হ্যাঁ বিয়ান। নাম্বারটা তো দিয়ে গেলেন। ও নেন নেন। কখন ফোন দিবেন বিয়ান? ফোন দেওয়ার জন্য না, ব্লক দেওয়ার জন্য নিয়েছিলাম। যা বিয়ান, শুধু দুষ্টামি পারে। তুই মালটাকে রে? মালটাকে মানে? মানে বিয়া বাড়িতে আসতে না আসতে একদম পটায় ফেলছো না? আচ্ছা যাই শোন, আমার সাদে চল। সাদে যাবো কে? আর বেটা সাদে গেলে অনেক সুযোগ সুবিধা পাবি। একদিকে যখন আলো বাতাস আছে, অন্যদিকে পুরো ফাঁকা জায়গা। আজলামো করস মিয়া, তোর আসনের কথা সকালবেলা তুই এমন আইছস, তুই আরবার সাদে যাওয়ার কথা কইতাছস। তুই জানিস সকাল থেকে কি হইছে? আরে আশ্চর্য, চিল্লাস কে তোমরা? একটা ভালো কথা বললাম সেটা কাউন্টার না দিয়ে মানে তুই সকালে আমি কি ঘাস কাট পাইছা? আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াত খেয়ে গেছি, দাওয়াত খাবো বাস চলে যাবো। খাইছস? এখন যা। খাইছি মানে কি? মাত্র আসলাম, নাইটি খেয়ে ফেলাইছি। তুই এখান থেকে যাবি, তুই আমার সামনে আর আমাদের বিয়ানের সামনে খবরদার পড়বি না, পড়লে কিন্তু তোরে আমি খায়া ফেলামু। বন্ধুর থেকে আমার মানে বিআইন বড় হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরই তো বলছি, তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না। ও এখন আমি শত্রু হয়ে গেছি না? হ
তুই শত্রু, তুই যা। শোন, আমি তোর একটা ভালো কথা বলছি, ওর নিয়ে সাথে চল। তুই যা, এখান থেকে যা। তুই যা। হ্যাঁ যাচ্ছি, আমি যাইতাছি। হালা ফাউল, এমন একটা ভাব লইছে মনে হইতেছে ওর ভাই তামিজ। বুঝলাম না, মানে আমি তোর থেকে দেখতাম তো খারাপ, তুই মাইয়া পটায় ফেলাইলো, আমি পারলাম না। না, বিয়া বাড়ির যেহেতু আইসি, মাইয়া আমি একটা পটাই ছাড়ব। আর মাম্মা তোমার আমি ছাড়তাছি না, তোমার মাল ঠিকই ছাদে উঠবে। ধন্যবাদ দিয়ে লাভ নেই, যা যা কথা হয়েছিল সেগুলো করলেই হবে। কারোর কোনো গরজ নেই, একটা লোকের গরজ নেই। ঘটনা কি? হ্যাঁ, আমার কি একটা বিয়ে পড়াইলে চলবে? হ্যাঁ, একটা বিয়ে পড়ায় কি আমার অফিস খরচ উঠবো? 4-5টা সাল নেই, আমার বর বন্দোবস্ত করা লাগে। কাজী সাহেব, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, এখনই বিয়ে হবে। এখনই কখন হবে? শোনেন, বিয়ে যদি হয় আমার 2000 টাকা বেশি দেওয়া লাগবে। কেন? কেন বোঝেন না? কেন বোঝেন না? আপনার তার সিরা জামাই নিয়ে আপনি বসে রয়েছেন, মাথা খারাপ হলা জামাই। এতক্ষণ 4-5টা বিয়ে হয়ে যায় পড়ানো, আপনার একটা বিয়ে পড়াতে পারলাম না, সেই কারণে লেট ফি দেবেন। আর একটা বিয়েও হবে না। এই যে বোতল ভরা বিষ, আমাকে যদি বিয়ের জন্য পারাপারি করা হয় তাহলে আমি এই বিষের বোতল খেয়ে আপনাদের সবাইকে খুনের মামলায় জড়াই দেবো। এই কাজী সাহেব, আপনার 4-5টা বাচ্চা আছে, সবগুলোকে ফোন দেন, ফোন দিয়ে সরি বলেন। আমি মরে গেলে আপনার দোষ হবে। বাবা তুই যা বলবি আমি সব মাইনা নিব। ঠিক আছে, আমি এই বিয়ে করব না। আর খবরদার কেউ আমার পিছনে পিছনে আসবেন না। এই বাবা রে, শোন 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 বাবা, শোন 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 শোন। ওরে বাটপার, আমার সাথে বাটপারি করছে, উল্টি মারছে আমার সাথে। ওর তো খবর আছে। আচ্ছা, ওটা পড়াতে ভাগে ওই দিকটা সামলাই। এই, ওটা তো বিষ না, ওটা তো ভুয়া। ওটা তো আমিই দিছি, আমার কাছ থেকেই নিছে। তুই ওটা কেন দিছো? আরে আমারে বলছে লাগবে, আমি কি জানি না কি যে তোর জামাই এরকম নাটক বাজ, এরকম নাটক করবে। ওটা বিষের বোতল না? দাও। আই, খাও না বিষ, খাও খাও। এই কি বলো মা? এখন যদি তুমি না বিষ খাও তাহলে আমি জোর করে তোমাকে কি 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 বলতেছো? ও বিষ খেলে তো মরে যাবে, আমার ছেলেকে তুমি মারতে চাও মা? আরে বাবা, খেতে দেন না, খাও। এই সত্যি সত্যি খেয়ে ফেলবো কিন্তু। খাও না, তুমি না খেলে আমি খেয়ে ফেলতেছি, সমস্যা নাই কোনো। আরে কি করে? আরে বাবা দাঁড়াও না। চিনি মনে হয় একটু বেশি হয়েছে না? কি বাবা, এটা চিনির শরবত ছিল, ও এতক্ষণ ঢং করছে আমাদের সাথে বিয়ে না করার জন্য। ধরো ওকে, ধরো তোমার বেশি। ধর বসা। আরে ছাড় না, টানতেছিস কেন? একটা কন্ডম প্লিজ। আচ্ছা, কি করতে হবে সেটা বল। বেয়ান, আচ্ছা বেয়ান, আপনি কি চিনি ছাড়া চা বানান? সরি? না মানে বলতেছিলাম, ফেসে তো অনেক সুগার আছে, চা তো এমনিতেই মিষ্টি লাগবে। তারপর বলতেছিলাম, বয়ফ্রেন্ড কি করে? আচ্ছা, আমি আপনাকে কখন বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে? ওয়াও, তার মানে সিট খালি? মানে? না মানে বলতেছিলাম, তার মানে আপনার বয়ফ্রেন্ড নাই? এত খুশি হন না, কিচ্ছু নেই, আমি না এঙ্গেজড। আচ্ছা, আপনার বন্ধুটা এরকম পাগল কেন বলুন তো? এখনো পর্যন্ত বিয়েতে রাজি হয়নি। আর এইরকম পাগলের বন্ধুর সাথে তো আমি কোনোদিনও রিলেশনশিপে যাব না। দেখেন বেয়ান, এটা কিন্তু আপনার খুব অন্যায়। প্রতিবেশীরে দেখা গৃহস্থরে জাজ করা ঠিক না। অনেক বড় লোক গৃহস্থরও প্রতিবেশী থাকে গরিব, আর রো হইতেছে গিয়ে আমার গরিব প্রতিবেশীর মতো বন্ধু। চালিয়ে যান। তার মানে বেয়ান, গ্রিন সিগন্যাল আছে? ওই যে আপনার পাগলা বন্ধু আবার পালাইছে। শিট। শোনেন বিআই, আমার ছেলে যতই পালানোর চেষ্টা করুক, সে কিছুই করতে পারবে না।
দেখলেন না বৌমা তারে কেমনে খপ করে ধইরা নিয়ে আসলো। হ্যাঁ, এইখানে আসার আগে সে তো আরেকটা কাণ্ড ঘটাইছিল। গাড়ির মধ্যে সে বলতেছে তার তলপেটে চাপ লাগছে। আমি বললাম যে তলপেটে চাপ লাগলো কেন? লাগছে, আমি কি করবো, আমার গাড়ি থামাও, গাড়ি থামাও। ভদ্রভাবেই বলছে। আমি আমার শ্যালক তুহিন এবং ভাতিজা নাহিদকে বললাম যে তোরা ওর সাথে যা। সে করলো কি, ওই তলপেটে চাপের কথা বইলা ওদেরকে চকমা দিয়া বাইকা গেছে। আমি তো বুঝতে পারছি সেই রকম একটা কাণ্ড ঘটাবে। আমি উল্টা দিকের রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম যে সেই রাস্তা দিয়েই তো বাইরে হয়ে আসবে। আসা মাত্রই আমি তুহিন আর নাহিদরে ডাক দিয়ে বললাম, ধর আরে বইলা আমি একটা লাফ দিলাম। এদিক ওদিক তাকায় দেখি কেউ নাই, কোন মানুষ দেখে নাই। সাথে সাথে ওরে স্যাংদোলা কইরা আমার গাড়িতে তুললাম। আরে বিআই সাহেব কি করেন আপনি? আপনি আমার গায়ে হাত দিছেন, দেন আমার বউয়ের গায়ে কি লিগে হাত দিলেন? ও আমাকে ধরবেন কেন? না না, এটা আবেগে দুইজনই দুইটা বেলায়। আচ্ছা ঠিক আছে, বাদ দেন এসব কথা। কি চান্দু, এত বছর আমার সাথে প্রেম করে এখন তুমি অন্য মেয়ে বিয়ে করতেছো? এই আপনি কে? ও, এখন তুমি আমাকেও চিনো না? না, আগে তো আমার চুলের ঘ্রাণই চিনা ফেলতা। কতবার বুঝাইছি যে বাবা এটা তো চুলের ঘ্রাণ, তো শ্যাম্পুর ঘ্রাণ, তাও তো তুমি আমার কথা বিশ্বাস করো নাই। আমার চুলের ঘ্রাণে ঠিকই চিনতে পারো, কিন্তু আমার কণ্ঠশীলা বুঝতে পারো না, তাই না? এই আপনি ফাইজলামি করতেছেন তাই না? আমি জীবনে কোনোদিন কারোর সাথে প্রেম করি নাই। আপনি কি বলেন এগুলো? আপনি কে? ছি ছি ছি, তোমাকে আমি ভালো ভাবতাম, তোমার ক্যারেক্টার যত লো, আই ডিডন্ট নো। তাই বলি বিয়ে করতে তো ভয় পাও কিসের জন্য? না, এটা আসল কাহিনী। না না না, আপনি যেটা ভাবতেছেন সেটা আসলে না। আপনি কি বলেন তো? নম্বর দুশ্চরিত্র বাটপার, আমি পুলিশ ডাকবো, তোরও পুলিশে দিব, তোর বাপেরও দিব। মাথাটা ঠান্ডা করে। মাথা অনেকক্ষণ ঠান্ডা আছিল, এইবার আমি আপনাকে বাপ পোলারে মজা বুঝামু। আরে চুপ করেন, আপনি এই বয়স পার করে আসেন নাই? এই বয়সের পোলা পান একটু পাগলামি করে। আর আমার পোলা রে জেলের ভাত খাওয়াইলে কি লাভ আপনার? আপনার মেয়েরও তো বিয়া ভেঙে যাইব নাকি? শোনেন, এইটাই মোক্ষম সময়। আমার পোলার পাগলামি এখন আর উঠবো না, বিয়াটা এখন পড়ায় দেন। ঠিক আছে, আপনি যখন কইলেন মাথা ঠান্ডা করলাম, কিন্তু আমার শর্ত একটাই, আপনার পোলা যেন চুপচাপ বিয়াটা করে। আরে তাহলে আমার কি হবে? তোমার জন্য একটা পাত্র দেখে তোমাকেও বিয়ে দেওয়া হবে। ঠিক ঠিক ঠিক। তাইলে তাড়াতাড়ি আর একটা পাত্র জোগাড় করে ফেলেন, কারণ আমার বহুত সময় আপনারা নষ্ট করেছেন। এক বিয়ের কমিশনে আমার পোষাইবো না, একসাথে দুইটা বিয়ের কাম সাইডে ফেলাই, বুঝতে পারছেন? হ্যাঁ, আরে পাত্র হেরে রেডি আছে। আমি না, আমি না, তাহলে মামার সাথে। না মামা, আমি আরে ও আমি ওর সাথে না মামা, এটা না মামা, এটা না। কত পেশা এর না প্রয়োজন, আপনারা দুইজন করেন, তারপরও বিয়ে করতে। এই কি বলে? করান। বিয়ান, এই যে বিয়ান, পাগলেও নিজের ভালো বুঝে, শুধু আপনি বুঝতেছেন না। আর আপনি তো আমার কিছু জানাইলেন না বিয়ান। আপনাকে আমি কিছু জানাইতে পারবো না। মনে রাখেন, আপনার জন্য আমি বিরাট বড় একটা সুযোগ হাতছাড়া করছি। আমার জন্য সুযোগ হাতছাড়া করছেন মানে? ওমা, কয় কি? এই যে বোরকওয়ালি আসছিল, হেল্লাইগা তো পাত্র খুঁজতেছিল। আর আমার মতো স্মার্ট ড্যাশিং একটা পোলা যদি সামনে দাঁড়াইতো আর যা শুধু একবার কইতো যে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি, নগদে বিয়ে ফাইনাল হয়ে যাইত। যান, আপনি গিয়ে বিয়ে ফাইনাল করেন। বেয়ান, আপনার কাছে কিন্তু পাওনা থাকলো, সময় সুযোগ কইরা দিয়া দিয়েন। তাহলে এই বিয়েতে যদি সম্মতি থাকেন বলেন কবুল। সারাদিন চিলাচিলি করার কারণে গলাটা শুকায় আছে। কি পানি খাওয়া যাবে?
আজকে যদি তুই বিয়েতে না বসতি তোর এমন পিডাইতাম মন বইরা পিডাইতাম। আঙ্কেল আব্বা একটু পানি খাওয়ান, একজন মানুষ পানির পিপাসায় মরে যাবে, এটা কি ঠিক? তারিন তুমি অন্তত এক গ্লাস পানি নিয়ে এসে তো খাওয়াতে পারো। পানির গ্লাসটা সুন্দর করে ধুয়েন, আর আমি মিনারেল ওয়াটার না জেনারেল ওয়াটার খাই। এতক্ষণে কবুল বলা হয়ে যায়। বাপসাব দেখে মনে হচ্ছে যে তাকে আমি গরুর রচনা বলতে বলেছি। দেখেন লেট ফি দিতে হবে, আর এই যে অতিরিক্ত পরিশ্রম করতেছি, অতিরিক্ত পরিশ্রমের জন্য অতিরিক্ত বকশিস দেওয়া লাগবে। 4-5টা সাল মেয়ে আমার সব দিব, আপনি ওগুলো নিয়ে ভাইবেন না। আচ্ছা পানি আসতে এত লাগতেছে কেন? পানি আনতে কি সাগরে গেছে নাকি? আব্বা আব্বা কি জানি খাওয়াইছ আব্বা, আমার গলার জন্য শেষ হয়ে যাচ্ছে মা। ওরে আরে ও কিছু না, তুমি ভয় পায় না, মনে হয় পানির ভিতরে একটু মরিচের গুঁড়া দিছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবো। ওলা কি করলেন এটা? আমার তো গলা বুক সব জ্বলে দেখতেছে। ও আঙ্কেল আব্বা খালি মরিচের গুঁড়া না, কি জানি দিছে আল্লাহ। ও আব্বা আমি মনে হয় বাঁচব না আব্বা, এই পানিতে বিষ মিশিয়েছে আব্বা। ও আঙ্কেল আব্বা মরিচের গুঁড়া না, আমার তো দম বন্ধ হয়ে আসতেছে। কেমন লাগতেছে রে আব্বা, কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে না? আই পানির সাথে কি মিশাইছো? কিচ্ছু মিশাই না, নাটক করতেছে। আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমার সময় মনে শেষ হয়ে যেতেছে আব্বা। তোমার সময় তো কেবল শুরু। ও পানির মধ্যে ইঁদুর মারা বিষ মিক্স করে নিয়ে আসছে। সমস্যা নাই, ডেট এক্সপায়ার্ড বিষ, হ্যাঁ কিছু হবে না এটা খেলে। একটু প্রবলেম হচ্ছে, আমার একটা ডক্টর ফ্রেন্ড আছে, ও এসে মুখ দিয়ে নাক দিয়ে পাইপ ঢুকানোর পরে ওয়াশ করবে যখন, তখন ঠিক হয়ে যাবে, নো টেনশন। ও আচ্ছা আচ্ছা, ইঁদুরের বিষের ডেট ফেলছিল তাই না? জি হ্যাঁ। হ্যাঁ এই জন্যই মানে ভালো লাগতেছে, আস্তে আস্তে জ্বালাটা কমে যেতেছে, শান্তি লাগতেছে। ভালো লাগতেছে আব্বা? জি আব্বা এখন আমি ঠিক আছি। তারপরে ডক্টর আসুক, পেট ওয়াশ করলে ভালো লাগবে। না না ডাক্তার আসার দরকার নেই, আমি তো বিয়ে করবো, এসবের দরকার নেই শোনা। আই লাভ ইউ। তাহলে তো হয়েই গেল, তাহলে ডক্টর আসার আগে আমরা বিয়েটা সেরে ফেলি। তাহলে বলেন কবুল? না আমার কি না না কিছু না। আমি নিজেকে বিয়ের নামে কুরবানি করতে পারবো না। তোমার কেন মনে হচ্ছে বিয়েটা একটা কুরবানি? বিয়ে করলে প্রথমে আমার স্বাধীনতা কুরবানি হবে, প্রাইভেসি থাকবে না। রুম শেয়ার করতে হবে, এমনকি কাপড় চোপড় পর্যন্ত শেয়ার করতে হয়। আরে বাবা বাসার সোফা থেকে শুরু করে খাট পর্যন্ত সব কিছুর আধিপত্য থাকবে স্ত্রীর হাতে, এমনকি টিভির রিমোট পর্যন্ত স্ত্রীর দখলে থাকবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আলাদা করে দিয়ে একটা বিচ্ছিন্ন দ্বীপের জনগোষ্ঠীর মতন জীবনযাপন করতে হবে। তুমি কেন মেনে নিতে পারছো না জানো? তুমি তোমার স্ত্রীকে একজন আলাদা পার্সন মনে করছো, এর জন্য তোমার কোনো কিছুতেই তার আধিপত্য তুমি মেনে নিতে পারছো না। হ্যাঁ এটা তোমার ভুল ধারণা। আজকে যে তোমার ওয়াইফ, কাল সে তোমার সন্তানের মা। তোমার প্রতি তোমার মায়ের কি ভূমিকা ছিল? তিনি কি তোমার রিমোটে ভাগ বসিয়েছিল? আর তোমার বাবা যদি অসুস্থ হয়, কোন মানুষটা বেশি পাশে থাকতো? নিশ্চয়ই তোমার মা। ঠিক সেভাবেই তোমার দুর্দিনে তোমার বিশ্বস্ত বন্ধু হবে তোমার ওয়াইফ। আচ্ছা ধরো তুমি স্ত্রীর সাথে চা খেতে চাও না, তুমি চাইলেই দোকান থেকে চা কিনে খেতে পারবে, কিন্তু দোকানদারের কি সেই সময় হবে যে চা খেতে খেতে মনোযোগ দিয়ে তোমার কথা শুনবে? অবশ্যই না। জীবনে কথা বলার জন্য হলো একজন মানুষ দরকার। টাকা যেরকম ব্যাংকে জমা রাখতে হয়, ঠিক সেভাবে কথাও জমা রাখতে হয়। আর স্ত্রী হচ্ছে তোমার মনের কথা, চিন্তাভাবনা, ভালোবাসা জমা রাখার একটা ব্যাংক। তুমি কি ভেবেছিলে তোমার স্ত্রী শুধু তোমার আসবাবপত্রের অর্ধেকটাই দখল করে নেবে? তুমি কেন এটা বোঝো নেই যে তার মনের সবটা সে তোমাকে দিয়ে দিবে? সত্যি বলতে কি মানে আমি এইভাবে কখনো ভেবে দেখিনি। আসলে যারা বিবাহিত তারা অধিকাংশ নিজেরাই নিজেদেরকে অসুখী বলে প্রচার করে বেড়ায়, এই কারণে আমি একটু আতঙ্কিত ছিলাম। আর সম্পর্কে অসুস্থতা আসবে, তুমি আমি সম্পর্কের চর্চা সুন্দরভাবে করলে অসুস্থতা কাটানো যাবে, আর তা না হলে অসুখ বাড়বে। সেটা তো তোমার চয়েসের উপর ডিপেন্ড করবে যে আমরা কোনটা চাচ্ছি, সম্পর্কে সুস্থতা নাকি অসুস্থতা। যাই হোক, আমি যতক্ষণ পর্যন্ত দেখলাম আমার মনে হয়েছে তুমি বিয়েটা নিয়ে অনেক বিব্রত, তোমার আপত্তি বোধ আছে। আচ্ছা সমস্যা নেই, আমি বাসার সবাইকে বলে দিব যেন তোমাকে বিয়ে করতে জোরাজোরি না করে। না না তোমাকে আর কিছু বলতে হবে না,
আমার জীবন কুরবানি হয়ে যায় যাক, সমস্যা নেই। এই যে আমি তোমার হাত ধরে বললাম কবুল কবুল কবুল, এবার তুমি খুশি তো?